রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। অসচ্ছল মানুষের ন্যায় বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন। ভারতীয় ভিসায় শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নানামুখী তৎপরতা অব্যাহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই, বললেন মার্কিন রাষ্ট্রদূত। চুক্তি বাস্তবায়নে আইন পাশের আহ্বান। যে কোনো পরিস্থিতিতে পরস্পরের পাশে থাকার ঘোষণা রাশিয়া ইরানের। অবরোধের মধ্যেই ইরানি বন্দরের কাছে তেল ট্যাঙ্কারের ভিড়। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল বাংলাদেশ। আর বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে নাম লেখাল ঢাকা। ২৮ এপ্রিল বেলা ৩টার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসতে আরও কিছুটা সময় লাগবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বিদ্যুৎ গ্রিডে সংযোগের জন্য অপেক্ষা করতে হতে পারে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ২৮ এপ্রিল রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী। অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। সে সময় তিনি দেখেছেন, আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় অনেকেই বছরের পর বছর বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হয়েছেন। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রমে শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে জাতীয় সংসদে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ২৮ এপ্রিল জাতীয় সংসদে কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে এ আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি ভারত সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি এই চুক্তিকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। ২৮ এপ্রিল রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। এই চুক্তি বাস্তবায়নে আইন পাশের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, চুক্তিটির ফলে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫% থেকে কমে ১৯% নেমে আসে। চুক্তির আওতায় বছরে $৩.৫ বিলিয়ন মার্কিন কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এছাড়া ১৫ বছরে $১৫ বিলিয়ন জ্বালানি আমদানির কথাও রয়েছে চুক্তিতে। রাশিয়া ও ইরান যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলসভ। ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাইনিকের সঙ্গে এক বৈঠকে আন্দ্রেই বেলসভ কথা বলেন। এদিকে হরমুজ প্রণালীর বাইরে ইরানের চাবাহার বন্দরের কাছে বেশ কিছু তেল ট্যাঙ্কার জড়ো হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে ধরা পড়েছে এই দৃশ্য। এতে দেখা গেছে ওই এলাকায় অন্তত ৮টি বড় তেল ট্যাঙ্কার ও বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, এই ভিড় দেখে বোঝা যায় ইরান এখনও তেল উত্তোলন ও তা জাহাজে বোঝাই করা অব্যাহত রেখেছে। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।